আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে আপনাদের কিছু বেসিক ধারণা দেব। এই সফটওয়্যারটি প্রেজেন্টেশন তৈরির জন্য ব্যবহার করা হয়। সেই প্রেজেন্টেশন আপনারা কিভাবে খুব সহজেই করতে পারবেন। প্রথমে পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করে নিলাম। পাওয়ার পয়েন্টের পৃষ্ঠাগুলিকে স্লাইড বলা হয়। এখানের যে রিবন বারগুলি আছে, সেই রিবন বারে হোম ইনসার্ট, ফাইল হোম ইনসার্ট যে রিবনগুলি, এগুলি আমরা ওয়ার্ড এবং এক্সেলে যে মেনু দিয়ে কাজ, যে টুলসগুলি দিয়ে কাজ করে থাকি, প্রায় সেম টুলসই এখানে আছে। তো এখানে যে পৃষ্ঠাগুলি আপনাদের তৈরি করতে হয় সেটি নিয়ম হলো নিউ স্লাইড অপশনে যেতে হবে। প্রথমে দেখেন এখানে অনেকগুলি ডিফল্ট অবস্থায় পৃষ্ঠা দেওয়া আছে। এখানে আপনারা প্রথমে ব্ল্যাঙ্ক স্লাইডটি নেবেন, তাহলে আপনাদের পছন্দ মতো, আপনার চাহিদা মতো আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এখানে অনেকগুলি ডিফল্ট অবস্থা স্লাইড দেওয়া আছে, ওটাও চাইলে নিতে পারেন। পাওয়ার পয়েন্টে যদি কোনো স্লাইডে কোনো টেক্সট লিখতে হয়, সেটার মূল নিতে হলো সরাসরি ডিরেক্টলি কোনো লেখা যায় না। সেটা লিখতে গেলে টেক্সট বক্সের সাহায্যে লিখতে হয়। সেটা কীভাবে লিখবেন? ইনসার্ট থেকে টেক্সট বক্সের সাহায্যে আপনার লিখতে হবে। এখানে রাইট বাটনে ক্লিক করে এডিট পয়েন্ট, তারপর আপনি যা লিখতে চান তাহাই লিখতে পারবেন। এখানে আপনার ধরুন আমি ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এখানে আপনার লিখতে চাইলে অবশ্যই টেক্সট বক্সের সাহায্যে লিখতে হবে। ধরুন এই স্লাইডে আমি লেখাটা লিখলাম, এটাকে আপনি এমনভাবে সাজাতে হবে যাতে এটা সৌন্দর্যমণ্ডিত হয় এবং আকর্ষণীয় হয়। এখানে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আছে, এমন ফন্ট ব্যবহার করতে হবে যাতে প্রেজেন্টেশনটি অ্যাপ্লাই করার সময় খুব সহজেই দৃষ্টিনন্দন হয়। এখানে সাইজ আপনি বড় করে দিবেন। আপনার প্রয়োজন মতো সাইজ করে নেবেন। এখানে আবার লিখতে চাইলে টেক্সট বক্সের সাথে লিখতে হবে। টেক্সট বক্সের রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির শেপ আছে। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপ আপনি এখানে ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির শেপ আছে।
শেপে লেখার নিয়ম একই সেম। রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সট দিয়ে লিখতে হবে। এখানে সাইজটি বড় করে নিলাম। এখানে আপনার পছন্দ মতো ফন্ট ব্যবহার করবেন। এখানেও সেম একইভাবে আপনি সাইজগুলি আপনার যতটুকু বড় করলে সৌন্দর্য বাড়ায়। এই টেক্সটের উপরে আপনি বিভিন্ন কালার ব্যবহার করতে পারবেন। এখান থেকে বিভিন্ন ধরনের দেখুন, এখানে এই টেক্সটিতে ক্লিক করার সাথে সাথে নতুন একটি রিবন চলে আসছে শেপ ফরম্যাট। এই শেপ ফরম্যাট থেকে এই শেপটিকে আপনি আরো মডিফাই করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের শেপ ইফেক্ট আছে, আপনি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন। এই শেপটিকেও আপনি বিভিন্ন ইফেক্টে আপনি রূপান্তরিত করতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন অন্যান্য ক্যাটাগরির শেপ আছে। ধরুন এই শেপটিকে আমি যদি রাউন্ড করে নিলাম, প্রত্যেকটা লেখাকে আপনি আপনার ইচ্ছে মতো আপনি স্টাইল করে নিতে হবে। এখানে আপনার পছন্দ মতো অ্যালাইন করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনার পছন্দ মতো যে কোনো শেপ এখানে ইউজ করতে পারেন। দেখুন এখানে ডিফল্ট অবস্থায় আপনার টেক্সট বক্স দেওয়া আছে, আপনি চাইলে এখানেও লিখতে পারেন আপনার ইচ্ছা। আপনি কেটে দিতে চাইলে সিলেক্ট করে ডিলিট। এখানে আপনি যদি কোনো টেবিল ড্র করতে চান আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো টেবিল ড্র করে নিতে পারবেন। দেখুন এখানে যে থিম কালারটি আছে সেই কালারগুলি আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ডিজাইন থেকে আপনার এখানে বিভিন্ন ধরনের থিম কালার আছে, থিম স্টাইল আছে, আপনি চাইলে সেটিকে পরিবর্তন করতে পারেন। অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এখানে ধরুন আমি একটি কালার দিলাম, এখানে ধরুন আরেকটি কালার দিলাম।
ঠিক এরকম ভাবে এখানে বিভিন্ন ধরনের থিম স্টাইল আছে, আপনি এক এক স্লাইডে এক এক ধরনের থিম ইউজ করতে পারবেন, তাহলে আপনার প্রেজেন্টেশনটি আর সৌন্দর্যমণ্ডিত হবে। অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। দেখুন এখানে 4টি পেজ আছে। এই পেজটি, এই প্রেজেন্টেশন ফাইলে 4টি পেজ আছে। সেই 4টি পেজে যদি আরো স্লাইড অ্যাড করতে চাই, তাহলে নিউ স্লাইড অপশন থেকে আপনি আরো স্লাইড কি অ্যাড করতে পারবেন। যদি বাতিল করতে চাই, ধরুন এখানে আর প্রয়োজন নাই, আপনি অতিরিক্ত নিয়ে ফেলছেন, সেক্ষেত্রে রাইট বাটনে ক্লিক করে ডিলিট স্লাইড, অথবা আপনি 4টি স্লাইডের মধ্যে আপনি চাচ্ছেন উপরে 3 নাম্বার স্লাইডটি 4 নাম্বারে নিয়ে আসবেন, 4 নাম্বার স্লাইডটি 3 নাম্বারে নিয়ে আসবেন। সেম 3 নাম্বার স্লাইডেতে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করে টেনে দেবেন, বাস চলে আসছে। আবার যদি চাই 3 নাম্বারটি আবার আগের অবস্থায় নিয়ে আসবেন, আবার নিয়ে আসতে পারবেন। এখানে যে 4টি স্লাইড আছে, সেই 4টি স্লাইডকে যদি আপনি সেকশন করতে চান, ধরুন এখানে একটি সেকশন করব, এখানে আরেকটি সেকশন করব, সেই সেকশনটা কিভাবে করবেন, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে অ্যাড সেকশন, এখানে দিলাম পার্ট 1। ধরুন এখানে আরেকটি সেকশন করব, এখানে দিলাম পার্ট 2। দেখুন এখানে অলরেডি 2টি সেকশন তৈরি হয়েছে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1 এ 2টি স্লাইড আছে, পার্ট 2 তে 2টি স্লাইড আছে। এভাবে আপনি সেকশন তৈরি করতে পারবেন। এই সেকশন গুলো করার ফলে আপনার স্লাইডটি কমপ্লিট হওয়ার পরে আপনি যদি কোথাও আপনার পিডিএফ ফাইল করে পাঠাতে চান, তাহলে আপনার খুব সহজে স্লাইডটি আপনার সেকশন বাই সেকশন আলাদাভাবে ভিউ করা সম্ভব হবে। বা এমনি তো প্রেজেন্টেশন আপনার প্লে করার সময় সেকশন বাই সেকশন শো করা যায়। সুপ্রিয় দর্শক, আজকে আমি সিম্পলভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, অন্যদিন হয়তো বা অন্য আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।